আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুক্তি পাওয়ার উপায় কি? তিনি বললেন, নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে থাকো, অনর্থক বাইরে ঘোরাফেরা করিও না, আর নিজের গুনাহের উপর ক্রন্দন করতে থাকো। তিরমিজি। ফায়দা: নিজের জিহ্বাকে আয়ত্ত রাখার অর্থ এই যে, উহাকে অন্যায়ভাবে ব্যবহার না করা, যেমন গীবত করা, চুগলখড়ি করা, বেহুদা কথাবার্তা বলা, বিনা প্রয়োজনে কথা বলা, অসাবধানতার সহিত সব ধরনের কথা বলা, অশ্লীল কথাবার্তা বলা, ঝগড়া বিবাদ করা, গালি দেওয়া, মানুষ অথবা জীবজন্তুকে অভিশাপ দেওয়া, কাব্য ও কবিতা চর্চায় সব সময় লাগিয়া থাকা, ঠাট্টা বিদ্রূপ করা, গোপন বিষয় প্রকাশ করা, মিথ্যা ওয়াদা করা, মিথ্যা কসম খাওয়া, দুমুখী কথা বলা, অকারণে কাহারও প্রশংসা করা, অকারণে প্রশ্ন করা ইত্তেহাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যাহাকে আল্লাহ তাআলা ওই সমস্ত অঙ্গের খারাপি হইতে হেফাজত করিয়াছেন, যাহা উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যখানে রহিয়াছে, অর্থাৎ জিহ্বা ও লজ্জাস্থান, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। তিরমিজি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।